রে বাবাই মেয়েরে মারতে পারে না, পারেননি। বাবাই মেয়েরে জমিন মারা সম্ভব হয় না, কিন্তু একজন ব্যক্তি পরে মুসলমান হইছে। এনোর নাম হইল, এনোর নাম কিতা বলে, এনোর নাম হইল দেহিয়াই কলবি। দেহিয়াই কলবি জমিন একজন নাই, দুইজন নাই, 69 জন মেয়ে সন্তান জমিন হত্যা করে লেইছে। কোন কারণে? আইয়ামে জাহিলিয়তর জমানায় যখন কোন গরম মেয়ে সন্তানের জন্ম হইত, তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইত। বাইরে জোয়ান যারা জমিন বিবাহ করে লইছ, আপনি ছেলে ভাইছ, মেয়ে ভাইছ, মেয়ের বাবার লগে জেলা মায়া, ছেলের কিন্তু বাবার লগেই পরিমাণ মায়া নাই। কথাটা হাসানা? বাবা বেমার ভয়, মেয়ে যদি শোনায় গড়র খান্দির জমিন মেয়ের বিবাহ দেও, মন খাল যদি বিবাহ দেও, মেয়ে জমলে খবর পাইব আমার বাবা ব্যবহার করছে। আসরের খবর পাইবা, মাগরিবর আগে মেয়ে দুনিয়ার কাম কাজ বন্ধ করিয়া বাড়ি থাইবা, আমার বাবা বেমার, হয়তো আমার বাবা জমিন তুলে পারবে। বাইরে জোয়ান জমিন আপনার ছোট মেয়ে সয়, আপনি সোনাগাড়ি বা সোনাবাড়ি ঘাটে বাজার হয়েছ, রাত যদি 9টা বাজে যায়, তোমার মেয়ে ফোন করবো, আব্বু তুমি ডেইলি দিন 7টার সময় আও, আই 9টা বাজে যা, আর কোনো কারণে আও না, আইও দেরি হয়ে যা, আর একলগে ভাত খাই নেইমু। বাবা না গেলে মেয়ে জমিনও খালি হইত নাই, বাবা না গেলে মেয়ে জমিনও ঘুমাইত নাই। সকালে বাইর হইবাই, তোমার মেয়ে তোমার জুতা মুছিয়া দিবা, তোমার মোজা নিয়ে দিবা, কাপড় নিয়ে দিবা, তুমি শার্ট লাগাইবা, মেয়ে জানাইব আব্বু এই শার্ট লাগাইও না, সবুজ কালার শার্টটা লাগাও, সুন্দর লাগবো। মেয়ের বাবার লগেও পরিমাণ মায়া, বাবায় জমিন মেয়ের মায়া কোথায়? কিন্তু আইয়া মেয়ে জাহিলিয়তর জমানায় যখন কোনো গরমে সন্তানের জন্ম হইত, তখন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। হযরতে দেহিয়াই কলবি যখন তিজারতের জন্য বাইর হইছে, বিবি জমিন গর্ভধারণ করে লইছে, ওই সময় ফরমাইল বিবি রে আমি এখন তিজারতের জন্য যাইয়া, আমি যাবার পরে তোমার সন্তান প্রসব হইব, জন্ম নিব, যদি মেয়ে সন্তান হয় আমার অর্ডার হইল জমিনও তুমি মারি লইবাই, আর যদি ছেলে সন্তান হয় তাহলে জমিনও তুমি লালন পালন করবাই। কোন কারণে মেয়ে সন্তান মানুষ অবহেলা করে? তখন মনের মধ্যে আসলো আমার মেয়েরে জমিনও পড়াইতে লাগবো, আমার মেয়েরে আমি জমিনও বিবাহ দেওয়া লাগবো, আমার অনেক লক্ষ টাকা খরচ হইব। এর কারণে জাহিলিয়তর জমানায় জমিনও মানুষে মেয়ে সন্তানকে জমিনও অবহেলা করতাম। আমার বাইরে জোয়ান মেয়ে পাওয়ার পরে জমিনও তোমার মনটা বেজার করিও না, মন দুর্বল করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে গরো যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়, এক গুরু ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে নেয়, আল্লাহ এই সোনাবাড়ি ঘাট আব্দুল সত্তারের বিবির ঘরে জন্মে সন্তানের জন্ম হয়েছে, আয় আল্লাহ এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে রহমত এবং বরকত নাযিল ফরমাও, সুবহানাল্লাহ। আরেক গুরু ফেরেশতা দোয়া করে যে আয় আল্লাহ একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত হলে আপনি উদ্ধার করিলাম। ওলা ফরমান তোমার মেয়ে জমিনও ফাইলে তোমার মুখটা না ফরমান, তোমার মুখ কালো হইল, তুমি খাবাইবার ডরে, রিজেকের ডরে তোমার মেয়ের জমিনও তুমি অবহেলা করায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, বান্দা খানির ডরে, রিজেকের ডরে তোমার সন্তানাদি জমিনও কোনো সময় ধ্বংস করিও না। হযরতে দেহিয়াই কলবি বিবির কাছে ওসিয়ত করিল, বিবি যদি তোমার গরমে সন্তানের জন্ম হয় আমার অর্ডার হইল এই মেয়ের জীবিত অবস্থায় কবরস্থ করিলেই ভাই। দেহিয়াই কলবি তিজারত গেছ 2 টনে 2.5 বছর পরে হয় দিন পরে দেখা যায় আল্লাহর হুকুম হইছে তান বিবির গর আল্লাহ ফুটফুটি একজন মেয়ে সন্তান দিয়া দিলাইছ। মাই জামলে দেখছ আমার মেয়ে স্বামীর অর্ডার হইল আমি মারি লইতাম, এখন আমি কেলা মারো বাইরে মা মরে যাইবা, কিন্তু মায়ের জমিন সন্তান কোনো সময় মারবে না।
আল্লাহর বান্দে মনে মনে চিন্তা করো, নাই আল্লাহ আমার মেয়েরে আপনি হেফাজত করিও। মায় না খাইয়া জমিনও খাওয়াইছ, কাপড় পরিধান না করিয়া মেয়েরে কাপড় পরিধান করাইছ। এই মেয়ের নাম আসলো জামিলা। এত সুন্দর একজন মেয়ে, 2-2.5 বছরের মেয়ে, সামান্য বড় হয়েছে, আব্বু আব্বু হইতে পারে। ইলা হরুতায় যখন ডাক দে মানুষের লগে মাতলে মানুষের জান গাড়িয়া নেন জ্ঞানেন নানি, অত মায়া লাগে রে। বারবার মানুষে চায় কোলের মধ্যে লইত, মানুষের ধরিয়া জমিন চুমা খায়। হজরতে দেখাই কলবির বিবিয়ে মেয়েরে জমিন আমার চলনা, মেয়েরে জমিন আমার চলনা, লালন ফালন করেন আর দোয়া করেন, আয় আল্লাহ আমার স্বামী বাড়ি দেওয়ার পরে আমার মেয়েরে মারি লইবা। আমি দোয়া করিয়া আমার মেয়েরে জমিন আপনি হেফাজত করিলাম। লম্বা ঘটনা, 2.5 বছর পরে হইব, সম্ভবত 2.5 বছর পরে দেখাই কলবি বাড়িতে বিবি দেখো, ওই সময় দেখো একজন সুন্দর মেয়ে, 2.5 বছর তনে বড় হইব একটা মেয়ে, হাঁটা বিড়া করে বাবার দারোয়ায়, বাবায় দারো আনইল না মাতুল না। ওই সময় মেয়ের মায় হইতেছ, ও মা জামিলা তুমি দীর্ঘদিন তনে তোমার বাবারে তালাশ করায়, ও যে বেটা দেখ রায়, এই নইলা তোমার বাবা, তোমার বাবারে কুলো যাও। আব্বু আব্বু হইয়া মেয়ে বাবার কুলো যায়, না ফরমান দেখিয়া কলবি মেয়ের ভাই চায় না, মেয়ের ভাই মাতুল না, মেয়ের লোকে কোনো কথাবার্তা নাই। মেয়ে বাবার কুলো যায়, বাবারে চুমা খায়। ওই সময় দেখিয়াই কলবির মনে হইল, মারে তোমারে যত সময় পর্যন্ত আমি জমিন হত্যা করবো না আমি শান্তি হইব না। ওই সময় মেয়েরে কুলো লইছে, কুলো লইয়া কইল, মা গো আমি দীর্ঘদিন বেঙ্গালুরুর জমিন ছিলাম, আজকে তোমার বাবা জমিন হয়েছি, আও তোমারে আমি শিলচর মেট্রো বাজার লইয়া যাইম, কলিকাতা মার্কেটও লইয়া যাইম, তোমারে বিশালও লইয়া যাইম, তুমি যে জিনিস চাইবে তোমারে লইয়া দিম। ওই সময় মেয়ের মনে হয়েছে আমার বাবাই জমিন হয়েছে, আমার বাবাই আমার এই সুন্দর খবর লইয়া দিব। মেয়ে মার দ্বার গিয়া হয়েছে, মা গো আমার বাবা কইতে শুনি বিশাল বিশাল আমার লইয়া যাইতা, আমার কাপড় পরিধান করাই দেও। মায়ে কাপড় পরিধান করাই দিছ। ওই সময় ওসিয়ত করেন, ও স্বামী আপনি জমিন 69 জন মেয়ে হত্যা করে লইছ, আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিন মারিও না, আমি মাইলা খাইয়া জমিন পাবাইলা, আমি অনুরোধ করিয়া লাগে আমার মারিলাম, কিন্তু আমার মেয়ের জমিল কোনো সময় দেখিয়াই কলিমে মানুষ না। আমি বাজারও যাই আর মারার জন্য নাই রে, মেয়ের কুলের মধ্যে লইছ, সামান্য দূরে গেছ, একটা পাহাড়ের উপরে দেখিয়াই কলবি উঠিছ, উঠিয়া কোদাল লইছ, পাহাড়ের টিলার মধ্যে গর্ত খনন করা আরম্ভ কর। ওই সময় মেয়ে ফরমাইল, বাবা কোনো কারণে জমিনও কষ্ট করায়, তোমার শরীর তোলে গাম বাইয়া পড়ে যায় না, দেখিয়াই কলবি বাতেলা। শেষ সময় দেখিয়াই কলবি গর্তর ভিতরে ঢুকছ, মাটি খোলন করয়, জুরি মাটি দাড়ির মধ্যে লাগছে। মেয়ে বাবার গামছা নিয়ে বাবার মুখটা মুছাই দে, ও বাবা কোন কারণে জমিন কষ্ট করায় আমার একটা বার হইলাম না, ফরমান দেখিয়াই কলিবে মাতে না। যখন লামিয়া দেখছেন কবর পর্যন্ত গর্ত নিয়ে লই গেছে, উঠিস, উঠিয়া ফরমাইল, মারে জামিলা বাবার কুলো আও, বাবাই লইয়া তোমার ঘন্টা অনুযায়ীতাম। এইভাবে হাত লম্বা করছ, মেয়ে হাত লম্বা করছিল না, ফরমান দেখাই কলবে তুলা মার, আস্তে আস্তে নিয়ে গর্তর ভিতরে মেয়েরে রাখবে, গর্তর ভিতরে রাখিয়া মেয়েরে যাতে মারিয়া চতুর্দিক চলে মাটিতে আরম্ভ। ওই সময় মেয়ে কইতেছে, ও বাবা আমি সবই লোকগুলো দুশোর ছিলাম, আমারে মারিও না। ও বাবা দেখিয়াই কলবি তুমি বাড়ি ছিলে না, আমার মায়না খাইয়া জমিন খাবাইছ, আমার মায়ের জমিন বড় কষ্ট করিয়া মারে না। ও বাবা দেই কলবি
আমারে মারিও না, আমার বিদায় দে, আমি যেসা মানুষের বাড়ি যাইব তোমার মেয়ে বলি আমি জমিন পরিচয় দিতাম না। যদি তোমার শরম লাগে আমারে তুমি ত্যায্য করিয়া দেও, সরিয়া যাইব। না ফরমান দেখিয়াই কলিবে মানে না, মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া বেরিয়েছ, মেয়ে হাল্লা চিৎকার আরম্ভ করছ। ওই সময় দাঁড়ো বিরাট বড় পাথর আসলো রে, একটা পাথর আনিয়া না ফরমানে যেমনি মেয়ের মাথার মধ্যে ইটা মারে, লগে লগে কবর এই গর্তর ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাটি দিয়া বাড়ি যাইছ, আবার পরে জমিনের মধ্যে বিবি খান্দ দেখিয়াই কলবি যখন রাত্রে ঘুমাইছ, ওই সময় স্বপ্নে দেখ এই মেয়ে হইতেছে। ও বাবা আমি জমিন গুলো দোষিলাই, আমারে বিনা দোষে জমিন হত্যা করলাই, কালকে আমতর ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচারপতি হইব। ও বাবা আমার মায়ে জমিন না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করছ, তুমি আমারে মারি লাইলাই, আমার কোনো দোষ নাই, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচারপতি হইব। হযরতে দেখিয়াই কলবে ঘুমতলে উঠিছেন বিবি রে, আমার জীবনে বহু মেয়ে সন্তান মারি লইলাম, ইলা জমিনও দেখলাম না, আমার মেয়েরে আমি খাবে দেখলাম, দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ আমি দেখিয়াই কলবে জমিনও গুনাহ করে লাইছি, আমার মেয়েরে আমি মারি লাইছি। আল্লাহর হাবিব ফরমাইল দেখিয়াই কলবি সরিয়া যাও। আরে যে ব্যক্তি 70 জন জীবিত মেরে মারিলেই তো পারছে, এখন আমার সামনে আছে, এই সময় যদি আল্লাহর কোন গজব নাজিল হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সইলাইব। শেষ সময় লম্বা ঘটনা দেখিয়াই কলবি আল্লাহর হাবিবর হাত কলিমা পড়িয়া মুসলমান হইছে, আল্লাহ আগর জীবনের গুনাহের মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর বান্দায় দেখলো আমার মেয়েরে আমি জমিনও মারি লইতাম, এমনিতে যদি আমি মারি আমি জেলও যাইতে লাগবো, মন্ত্রিত্ব সরিয়া যাইব, একটা পন্থা বার করি। তখন মনে মনে চিন্তা করলো আমার বাসায় মহলের যে আংটি যেটা আছে এই আংটিটা আমার মেয়ের হাতও দিব, আমার মেয়ে বেগের মধ্যে রাখবো, আমার মেয়ে রাত ঘুমাইব, আমি নদীর ফালাই দিব, পরের দিন আংটি চাইমু, আংটি দিত নাই। তখন বাসায় ওডারে রাষ্ট্রীয়ভাবে আমার মেয়েরে জমিন ফাঁসির মঞ্চে তুলিয়া মারা হইব। এইভাবে মেয়েরে মারার জন্য নাফরমান বিকালে আইছে, আয়া হইছে মা গো আমার আংটি নেও। মেয়ে ফরমানি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বেগর মধ্যে রাখছো, মেয়ে রাত্রে ঘুমাই গেছেন, খানা খাইছেন, বাবা ঘুমাই যায়। ওই সময় রাইত উঠিয়া আল্লাহর বান্দা নাফরমান খেওয়া গাঁটো যায়, দৌড় মারিয়া খেওয়া গাঁটো কি আংটিটা ছাড়িয়া দে, আংটি ছাড়িয়া ঘরে আইছে, মেয়ে ঘুমো, মেয়ের মুখে দিছায় আর আফসোস করে মা গো আমি তো ভুল করলাম, আংটি ফালাইলাম, সকালে আংটি ভাইতাই নাই, আমি বাবা জমিনও তোমারে মারতে বাধ্য হইব। মনে মনে চিন্তা করে পরের দিন সকালে উঠিছে, খালি মেয়ের মুখে দিছায় আর আফসোস করে। ওই সময় মেয়ে জানাইল ও বাবা আজ কোন কারণে আমার ভাই তো সাবার তোমার মনটা দুর্বল, বলে মারে আমার বড় অসুবিধা করে, এর কারণে আমি তোমার ভাই সাইয়ার জমিনও আফসোস করি। আর আল্লাহর বন্দি জমিনের মধ্যে ইমানদার আসলা, বিসমিল্লাহর আমল আসলো, আল্লাহর বন্দি মেয়ে ফরমাইন বাবা তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য দোয়া করবো, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ মায়া করবা। আমার বুজুর্গান মেয়ে জানে না বাবা আমার আংটি নিয়ে নদীর মধ্যে ফেলাইছ, বাবা বাজারও গেছ, সোনাবাড়ি ঘাট বাজারও যাবার পরে দেখছেন মানুষের রাইত মাছ মারছ, বড় একটা মাছ আপনার দরদাম করিয়া নয়, দরদাম করিয়া আনছ, আনিয়া মেরে দিয়া ফরমাইল মারে এই মাছটা বানাও, বাজি বানাও, গুনা করিলাও, আমি বাবা খাইয়া আমার বাসায় মহল যাইতে লাগবো। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মাছ হাতের মধ্যে লইছে, যখন এই দান বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া কাটা আরম্ভ করলাম, যখন মাছ কাটিছ বড় আপনার টান দিছ, টান দিতে বোঝা যায় শক্ত কোন জিনিস আছে রে। মেয়ে বড় বার করিয়া দেখুন আমার বাবার যে আংটি, এই আংটিটা আল্লাহ মাছের ভিতরে দিলে
হাত ধুইয়া আবার বিসমিল্লাহ হইয়া বাবার বেগর দ্বারও যাই না আংটিটা নাই ওই সময় লগে লগে বেগর মধ্যে রাখি দিছে খানি শেষ হইছে বাবা কাপড় লাগে ফরমাইল মারে আমার আংটিটা তুমি আনিয়া দেও মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বেগো আপনার হাত দেন হাত দেওয়ার লগে লগে আংটিটা বাইর হয় আংটি বাবার হাতও দেন যখন বাবা আংটি দেখছেন আঞ্জা করে ধরিয়া ফরমাইল মারে ও মা আবার যায় এই আংটিটা আমি রায় 2টার সময় এই সেবাঘাটু আমি আংটিটা ফালাইলাম এই আংটি তুমি কই পাইলাই বলে বাবা আমি আল্লাহর নাম রহমান এবং রহিম লই আমি আংটি লইলাম আল্লাহর নাম ধরি আংটিটা রাখলাম তুমি আমারে মারার জন্য বহুদিন তনে চেষ্টা করলাই আমি বুঝি আর তুমি ফালাইছো আমার আল্লাহ আমারে জমিনও মারাই ঠালায় ও বাবা সকালে তুমি সোনাবাড়ি ঘাট বাজার তনে মাছ আনছো আল্লাহর হুকুমে ও মাছের ভিতরে আল্লাহ আংটি দিলেই আমি বেগো রাখলাম ওই সময় বাবা আঞ্জা হরি ধরিয়া ফরমাইল মারে তুমি গুসা করিও না রাগান্বিত হইও না আমি বাবাই বুঝবাইছি না তুমি যে কলিমা পড়ছ ও কলিমা পড়িয়া জমিন আমারে মুসলমান বানাও সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিনও তুমি বিসমিল্লাহর উপর আমল করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা অনেকর মা জমিনও আছে অনেকর মা জমিনও নাই অনেকর বাবা জমিনও আছে অনেকর বাবা জমিনও নাই আল্লাহর মকবুল ওয়ালি এই জায়গার মধ্যে ওয়ালিয়ে কামিল হযরত শাহ সুফি পীর হাফিজ বশারত আলী নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি জায়গার মধ্যে আরাম করছে আয় আল্লাহ আপনার বান্দা আপনার মকবুল আলীর দরজারে আপনি মওলাই বুলন ফরমাও আপনার ওয়ালির উসিলায় এই মাহফিল কবুল ফরমাও মাদ্রাসারে কবুল ফরমাও আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির লগে আমরা হাসর করিও সারায় গো আমিন খার খার ওলির লগে মায়া আছে একটা বার হাত কান তোলা আমার মাশাআল্লাহ 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 ভাই আইন সময় কমে গেছে সময়টা শেষ হয়ে গেছে একজন ভাই দেখে আল্লাহর ওলির নামে মাদ্রাসা খান এই মাদ্রাসার মধ্যে ঢালাই দেবই তো যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে ওলিয়ে কামিল শাহ সুফি আলহাজ হযরত বশারত আলী হাফিজ চামন নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি লগে আসর করবা আল্লাহর ওলির মাদ্রাসা খানো 1000 টাকা একজন মানুষে দেও আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে সাহায্য করে লাইবা নাম কিতা ওয় ও ওয় আয় আল্লাহ বন্ধা আমার ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মা বাবারে মা ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার বাবার ঠনলে দূর ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার পকেটে জমিন কোনোদিন খালি বানাই না সরাই গো আমিন এর বাদে কোন ভাই একজনে হাত তুলে মারো আরো 1000 টাকা দেও রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার জিন্নুর আইন উসমান গনির মতন ধনী বানাই দিবা নাইনি নাম কিটা আয় আল্লাহ লেগিত রানী মরিফ সাহেব আসুন আমার দলরের মরিফ সাহেব আইসুন আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রু আয় আল্লাহ আমার নুরু বাইরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মা বাবা তামাম রে মা ফরমাও আয় আল্লাহ আপনার বন্দা এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মা করে দেও সারাই গো আমিন আচ্ছা পয়সা তো আগে বেজান দিছই না এক ব্যাগ সিমেন্ট দেও সাই আমি দোয়া করবো আপনার মধ্যে গানোর কবর আল্লাহ বেহেশতি সিমেন্ট লাগাইবা ভাই নাম মুন্না আয় আল্লাহ আমার মুন্না ভাই রাখবে সিমেন্টে কবল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারাই গো আমিন ইনো কলমে আপ দেন আমারও কালো বলো তোরা স্পিডের লেখরা একজন লাগবে মুন্না ভাই এর বাদে এখন ভাই নাম মঞ্জু আয় আল্লাহ আমার মঞ্জু ভাই রাখবে সিমেন্টে কবল ফরমাও দোয়া জমাইয়া কর্ম সময় কমি যার বুঝাই যান পারমিশনের ব্যাপার আছে
নাম কোনো একজন মানুষ অন্য আইন না যারা সারারে চিনয়। আয় আল্লাহ তোমার বান্দা জানাব নুরুল হক সাহেবের এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। বাবাজির নাম আজিমউদ্দিন মজুমদার, নানি বেড়া লাগে। আয় আল্লাহ আপনার বান্দা জানাব মুরব্বী আজিমউদ্দিন মজুমদার সাহেবের এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। নাম কিটা? আমিনুল হক ভাই আরেক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। ওদারও আরো 2-3 জন। আল্লাহ দারু তো লেখেও খুব ও মুরব্বী সাহেবের নাম নি হায় আল্লাহ তোমার বান্দা মুরব্বী জানাব ইসলামউদ্দিন মজুমদার সাহেবের এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। আমার মাসুম ভাই আরেক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। লেখি তো না এটাও খালি এম দিয়ে তুই অর্থ পারবে। আমার পারভেজ ভাই আরেক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। ও সাইডে আরো 2-3 ভাই নাম কান্নু বা মিজোরাম আছে কান্নুন। আয় আল্লাহ তোমার বান্দা আমার কান্নু ভাই এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। আশিক মজুমদার সাহেবের আরেক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। জানাব আব্দুল খালিক ভাই আরেক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা জানাব কুতুবউদ্দিন সাহেবের 2 ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। আর কে দিলাও মিডিয়া না ও দাঁড়ো চিনবাইছেন আমার মিডিয়ার ভাই আরেক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। ও দাঁড়ো গিয়া টাইম দাঁড়ো বাড়ি এর বাদে কোন ভাই নাম আব্দুল শেখ আবিদুর রহমান। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আবিদুর রহমান ভাই এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। আপনার নাম? আয় আল্লাহ তোমার বান্দা জানাব জলালউদ্দিন ভাই এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। নাই খায়রুদ্দিন দিনর বালা না মানে হইল না যে দিনর বালা। আয় আল্লাহ তোমার বান্দা জানাব খায়রুদ্দিন সাহেবের এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। এর বাদে কোনজন দেখি মেম্বার সব ভালো আও না 40 জন আনতো ভাই মুলাকাত করতাম আও হয় 40 আর 3 মারেননি কিতাবাত মাত যে তার লজ যাইবা 50%। বর্তমান রানিং নি আর রানিং কইয়া লাভ নাই 1 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে 1 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। ও 50 হইতো তো এই 10 দিবানি না আমি তাম ও এখন 10 নারে তাকবীর না এটা জুড়ে বুট দিবাইনি নারে তাকবীর। আমার মেম্বার সাহেবের 10 ম্যাক্সিমেন্ট আগে করে 50 ম্যাক্সিমেন্ট আগে চান্দা হয়ে গেছে না আমি তো টেভি ধরিয়া রাখো মাশাআল্লাহ হইছে। এর বাদে দেওয়ার একজন ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব বাহারউদ্দিন ভাই এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও। এর বাদে দেও না আরো 1-2 ব্যাগ দিলাও বলা ভালো লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কোনো ভাই নাইনি তোমার জন্য দোয়া করব রে ভাই। আপনারা যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতে সিমেন্ট লাগাই দিবা। আরেকজন ভাই হাত তোলা মারো এক ব্যাগ ইয়া আল্লাহ ও নাই গেলানি একটা মাশাআল্লাহ। নাম কিটা? আমিন ধন্যবাদ ভাই। এই দুয়াটা লইয়া রাইট বার হইলা মানে আলতা ভাই বাবা ঠিক পারেছে। আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমিনউদ্দিন ভাই রেফ্রেশমেন্টে কবুল ফরমাও। বেজার হইছনি একবার গুয়ামুড়ি আনি দাও শোনাই রে মেলেনি। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আমিনউদ্দিন ভাই রেফ্রেশমেন্টে কবুল ফরমাও। করিমউদ্দিন ভাই নাম আকবর ভাই রেফ্রেশমেন্টে কবুল ফরমাও।
মিফতাহুল আলম ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধু আমার সাজু ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। ইনো বাক্কা কইটা নাম গেছে গিয়া মিফতাহুল আলম সাহেব, কবি আকবর আলী সাহেব, মিফতাহুল ভাই লেখক কায়ের বাদে করিমউদ্দিন সাহেব নন, করিমউদ্দিন সাহেব ও হদারো আর সাজু ভাই আর একবার হ্যাঁ এর বাদে আর হে আপনি ভাই আটক আপনি আটিলে মাল্লা সকাল বিকাল দুপুর 60 পাবাই লইয়া পড়ছে না ও ভাই আটক খোকা খেয়ে খেয়ে দিতা মাশাল্লাহ মাশাল্লাহ। আর নাইনি টাইম গেছেন বা তাহলে বেজার করে বিদায় দিও না এখন জন্য হোক। আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আজাদ আহমদ সাবর সিমেন্টে কবুল ফরমাও। এর বাদে আর আসুন আমার নবী বিশ্ব নবী তুলন যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী